নোয়াখালীর উপকূলে ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও মেঘনার বুকে জেগে ওঠা ৩০টি চরে নেই একটিও বেড়িবাঁধ। এসব চরে লক্ষাধিক মানুষের বসবাস। রিমাল নিয়ে আতঙ্কে সেখানকার মানুষজন। এ নিয়ে জানাতে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, নোয়াখালীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিস্থিতি কেমন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর প্রশাসনের কোনো নজরদারি আছে কিনা, কি দেখছেন সেখানে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। অনেক নোয়াখালীতে আসলে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১২০ কিলোমিটারের মতো বন্যা নিয়ন্ত্রক বাঁধ রয়েছে। নোয়াখালীর উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে ৫টি, সেগুলোতে ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, প্রায় ১১৮ কিলোমিটার বাঁধের মতোই কিন্তু শক্ত বাঁধ রয়েছে। বাকি ২ কিলোমিটার যে বাঁধ রয়েছে সেগুলো বেশ দুর্বল। তবে নোয়াখালীর মেঘনার বুকে গত ২ দশক ধরে জেগে ওঠা যে প্রায় ৩০টি নতুন চর, সেই চরগুলোর একটিতেও কিন্তু কোনো বন্যা নিয়ন্ত্রক বাঁধ কিংবা বেড়িবাঁধ নেই। যার ফলশ্রুতিতে এসব চরে কিন্তু যে সকল বাসিন্দারা রয়েছেন, প্রায় লক্ষাধিক বাসিন্দা ৩০টি চরের, তারা কিন্তু অনেকটা যে কোনো দুর্যোগ বা ঘূর্ণিঝড় এলে কিন্তু আতঙ্কে থাকতে হয়। তো আমি গতকালই কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন, তার সাথে তিনি জানিয়েছেন আসলে এই সকল চর কিন্তু দিন দিন জাগছে এবং চরের পরিধি বাড়ছে, কোনোটি আবার জোয়ারের স্রোতের সাথে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু এই সকল চর এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে তিনি জানিয়েছেন এই সকল চরগুলো যখন স্থায়ী চরে রূপ নেবে, তখনই কিন্তু তারা এই সকল চরে বেড়িবাঁধ নির্মাণের জন্য নতুন প্রকল্প নেবে। এছাড়া তিনি জানিয়েছেন যে হাতিয়ার যে বিচ্ছিন্ন, নোয়াখালী থেকে যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, সেখানে আসলে মূল ভূখণ্ডে যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেগুলো আগের অন্যান্য দুর্যোগের থেকে এই বছর কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং সেগুলোতে আসলে তিনি জানিয়েছেন ৪ থেকে ৫ ফুট পর্যন্ত যদি নদীর যে জোয়ারের উচ্চতা সেটি যদি ৪ থেকে ৫ ফুটও বাড়ে, তাহলেও কিন্তু হাতিয়ার যে মূল ভূখণ্ডের বাসিন্দারা রয়েছেন তাদের খুব একটা ঝুঁকি নেই বলে তিনি জানিয়েছেন। গতকাল আসলে নোয়াখালী জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু এই বেড়িবাঁধের বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে, এবং নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানও জানিয়েছেন আসলে বিচ্ছিন্নভাবে জেগে ওঠা এই সকল চরে কিন্তু অতি দ্রুত যেন আসলে বেড়িবাঁধ নির্মাণ করা যায়, সেজন্য কিন্তু তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। তো এই ছিল বেড়িবাঁধের সবশেষ তথ্য। অনেক নোয়াখালী থেকে সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।